বিপদ তারিণী ব্রত, মার্কণ্ডেয় পুরাণ। একদা নারদ ঋষি পরানুগ্রহ কামনায় সমস্ত ভুবন ভ্রমণ করিতে করিতে কৈলাসে আসিয়া উপস্থিত হইয়া শিবের সহিত দুর্গা দেবীকে দেখিয়া প্রণামপূর্বক জিজ্ঞাসা করিয়াছিলেন, কি ব্রতের দ্বারা বিপদ হইতে ত্রাণ পাওয়া যায়? হে পঞ্চানন, কৃপাপূর্বক আমাকে বলিতে আজ্ঞা হোক। মহাদেব বলিলেন, বিপদ তারিণী দুর্গার ব্রত যে সকল স্ত্রীলোক করেন তাহারা নিশ্চয়ই অতি শীঘ্র বিপদ হইতে ত্রাণ পাইবেন। নারদ জিজ্ঞাসা করিলেন, কেই বা এই ব্রত করিয়াছিল এবং মর্তে কেই বা প্রকাশ করিয়াছিল? মহাদেব বলিতে লাগিলেন, পূর্বে বিদর্ভ দেশে এক সত্য পরাক্রম রাজা ছিলেন। তাহার পত্নীও সর্বপ্রাণীহিতে রতা ও অত্যন্ত গুণবতী ছিলেন। একদা বনে এক চর্মকার পত্নীর সহিত তাহার নির্জনে বন্ধুত্ব হয়। রাজপত্নী তাহাকে নানাবিধ দ্রব্য এবং চর্মকার পত্নী নানাবিধ ফল পরস্পর আদান প্রদান করিল। একদিন যখন চর্মকার পত্নী রাজবাটিতে উপস্থিত হইল, উভয় সখীতে পরস্পর কথাবার্তা হইতে লাগিল। এমন সময় রাজপত্নী বলিলেন, ভাই, আমি কখনো গোমাংস দেখি নাই, তাহা কিরূপ তুমি গোপনে উহা আমার বাটিতে আনয়ন করো। রাজপত্নীর বাক্যে অতি যত্নপূর্বক গোপনে ওই চর্মকার পত্নী চুপড়ি করিয়া বস্ত্র দ্বারা আচ্ছাদন পূর্বক গোমাংস রাজবাটিতে আনয়ন করিলেন। রাজপত্নী উহা গোপনে নিজ গৃহে রাখিয়া দিলেন। রাজভৃত্য দেখিতে পাইয়া রাজাকে বলিয়া দিল। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া রাজবাটিতে আসিলেন এবং রাজপত্নীকে আহ্বান পূর্বক বলিলেন, তোমার গৃহে কি লুকাইয়া রাখিয়াছ, শীঘ্র আনো। কি রাখিয়াছ তাহা যদি সত্য না বলো, তাহা হইলে অদ্যই তোমাকে যম ভবনে পাঠাইব। রাজ্ঞী অত্যন্ত ভীতা হইয়া বলিতে লাগিলেন, রাজন, আমার গৃহে নানাবিধ ফল পুষ্পাদি রহিয়াছে, ইহা ব্যতীত তো আর কিছু নাই। এই কথা বলিয়া মনে মনে দেবী দুর্গার স্তব করিতে আরম্ভ করিলেন। রাজ্ঞী বলিলেন, মা বিপদ তারিণী দুর্গে, আমি ঘোর বিপদে পতিত হইয়া তোমার শরণাপন্ন হইলাম। মা, আমি ভক্তিহীনা বালা, আমি অন্যায় কার্য করিয়াছি। আজ আমাকে এই বিপদ হইতে উদ্ধার করো। আমি যাবজ্জীবন তোমার ব্রত করিব। দেবী প্রীতা হইয়া প্রত্যক্ষ বলিলেন, বালিকা, তোমার স্তবে আমি তুষ্ট হইয়াছি, তোমার ইচ্ছা মতো বর দিলাম। দেখো গিয়া যাহা গৃহে রাখিয়াছ, উহা নানাবিধ ফল হইয়া রহিয়াছে। উহা মহারাজকে দিলে তিনি বিশেষ সন্তুষ্ট হইবেন। দেবী বাক্যে আশ্বস্ত হইয়া তিনি গৃহে গিয়া বহুবিধ রম্য ফল পুষ্প রাজ সমীপে আনয়ন করিলেন। রাজাও দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং রাজ্ঞীকে প্রশ্ন করিতে লাগিলেন। এই রূপে সেই রাজ্ঞী উক্ত ব্রত করিয়া ইহলোকে নানা সুখ সম্ভোগ করিয়া অন্তে স্বর্গে গমন করিয়াছিলেন। নারদ বলিলেন, হে শঙ্কর, ইহার বিধান কি বলিতে আজ্ঞা হোক। মহাদেব বলিলেন, সমাহিত হইয়া শ্রবণ করো, ইহার বিধান বলিতেছি। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়ার পর দশমী মধ্যে শনি ভৌম দিনে এই ব্রত করিতে হয়। ব্রতের পূর্ব দিনে হবিষ্যি করিয়া পরদিন ঘট পাতিয়া তাহাতে আম্র শাখা ও নানাবিধ ফল দিয়া নৈবেদ্য দ্বারা দেবী দুর্গার পূজা করিতে হয়। ত্রয়োদশ সংখ্যক ফল ও পুষ্প এবং পিষ্টক দিতে হয়। ব্রতীর জন্য 13টি ফল কাটিয়া 2 ভাগ করিয়া দেবে ও পান সুপারি দেবে। 1 ভাগ ব্রাহ্মণকে দেবে আর 1 ভাগ ব্রতী পাইবে। একটি ভোজ্য উপবীত সহিত দান করিবে এবং
কসমস্তে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়া ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তডোর নারী বাম হস্তে ও পুরুষ দক্ষিণ হস্তে ধারণ করিবে। এই ব্রত যিনি করিবেন তিনি কখনো বিপদে পতিত হইবেন না, বিধবা হইবেন না, স্বামী সৌভাগ্য লাভ করিয়া পুত্র পৌত্র সমাযুক্তা হইয়া ইহলোকে নানা সুখ ভোগ করিয়া স্বর্গে গমন করিবেন। ইহাতে একখানা নৈবেদ্য করিতে হয়, একটি ভোজ্য দান করিতে হয়, 13 প্রকার ফুল দিতে হয়, 13 প্রকার ফল 2 ভাগ করিয়া কাটিয়া দিতে হয়, একটি চুপড়িতে 13টি ফল দিতে হয়, 13 গাছি লাল সুতা, পান সুপারি চুন খয়ের ইত্যাদি দিতে হয়। ব্রতীর আহারের জন্য লুচি ভাজিয়া দেওয়ার ব্যবহার আছে।